প্রতি বছর আমরা এই হ্যাঙ্গিং এর মধ্যে পিটুনিয়া লাগিয়ে থাকি। তো আপনারাও নিশ্চয়ই প্রত্যেকে লাগিয়ে থাকেন। তো এই হ্যাঙ্গিং এ যখন পিটুনিয়া লাগানো হচ্ছে তখন ছোট্ট ছোট্ট চারাগুলি না লাগিয়ে একটু চারাগুলিকে বড় করে নিয়ে লাগানো উচিত। আর হ্যাঙ্গিং এ যখন গাছ লাগাবেন তখন একটা জিনিস পিটুনিয়ার খেয়াল করবেন, পিটুনিয়ার ঠিক মাঝের স্টিকটি যদি বড় হয়ে ওঠে এবং সেখানে যদি ফুল চলে আসে তাহলে কিন্তু অবশ্যই এই গাছগুলির ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো না। আর এইখান থেকে আপনাকে বেরোতে হলে অবশ্যই এখানে বেশ কিছু পরিচর্যা করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যদি পুরো টবটি ভর্তি করে আপনি ফুল চান তাহলে এই গাছগুলিকে কিন্তু এই সময় ফুলটি আর নেওয়া যাবে না। আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি এই পিটুনিয়া গাছের এই সমস্ত ডালগুলিকে কাটিং থেকে চারা তৈরি করতে চান বা কিভাবে চারা করবেন তাহলে এই ভিডিওটি পুরোটা আপনাকে দেখতে হবে। তো প্রথম স্টেজে এসে আপনাদের জানিয়ে দিচ্ছি এই হ্যাঙ্গিংগুলির ভবিষ্যৎ কেন খারাপ। প্রথম কথা হচ্ছে এই সমস্ত পিটুনিয়া প্রত্যেকটার বীজের পিটুনিয়া ছিল, যেই পিটুনিয়াগুলি কোনো রকম কেনা বীজ ছিল না। এই বীজগুলি যার কাছ থেকে আমি ক্রয় করেছি সে গত বছরে তার গাছ থেকে বীজ রেখে সেটা থেকে চারা তৈরি করেছে, যার ফলে এই গাছগুলি যখন ছোট চারা ছিল তখন এদেরকে বোঝা যায়নি এবং যখন আমি এটাকে একটু বড় করে নিয়ে হ্যাঙ্গিংয়ে দিতে গেছি তখন দেখছি মাঝের ডাল বেড়ে গেছে। যখন আপনি নার্সারিতে গাছ ক্রয় করবে পিটুনিয়া তখন কিন্তু অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, যেই গাছটি আপনি চারাটি লাগাবেন লাগানোর পর যখন দেখবেন নিচ থেকে চারা বের হচ্ছে বা ডাল ছাড়া শুরু হয়েছে, মাঝের ডালটি খুব একটা গ্রো নিচ্ছে না, তাহলে মাথায় রাখবেন একদম পারফেক্ট, এটা একদম হাইব্রিড F1 বীজের পিটুনিয়া, এটা একদম সঠিক ভ্যারাইটি। আর যদি দেখা যায় যে সাইড থেকে ব্রাঞ্চ না বেরিয়ে ঠিক মাছ থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে তার মানে মাথায় রাখবেন এই পিটুনিয়ার ভ্যারাইটিটি কিন্তু একটু আলাদা এবং এতে ফুলের সংখ্যাটা একটু কম হবে। এটা ভ্যারাইটির উপর আপনি যতই পরিচর্যা করুন। তবে এটার ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপারটি ঘটে গেছে এবং এখন এসে তো আমরা বাগানি হাল তো ছেড়ে দেবো না, তবে এই গাছগুলিকেও সঠিক জাতে নিয়ে আসতে হবে। আপনার কাছে যদি থাকে তাহলে আপনারাও এই সমস্ত জায়গায় ফ্রডে আপনাদের পড়তে 1 সেকেন্ডও সময় লাগে না, এমনটা হবে আপনাদের সঙ্গেও। আর তার জন্য আপনাদের যেটা করতে হবে সবার প্রথমে এসে এই সমস্ত ডালগুলিকে ঠিক ওপর থেকে কেটে দিতে হবে, যাতে উপরে আর না বাড়ে, মিডিলের ডালগুলিকে কেটে দিতে হবে। এই ডালগুলি কেটে দেওয়ার পর প্রত্যেকটা হ্যাঙ্গিং পটের মধ্যে আপনাকে এখানটা খাবার প্রয়োগ করতে হবে। খাবারটি NPK 1261 0। এই NPK 1261 0 এটা কাটার পরে আপনাকে 3টা সপ্তাহ প্রয়োগ করতে হবে। এক কথায় 3 7 21 দিন। 21 দিন এই সমস্ত হ্যাঙ্গিংগুলিতে শুধুমাত্র আমার প্রয়োগ করতে হবে NPK 1261 0, আর বাইরে কোনো কিছু না। এটা 1 লিটার জলে আপনারা 2 গ্রাম গুলে নেবেন, গুলে নেওয়া প্রত্যেকটা গাছের স্প্রে করবেন এবং গোড়ায় বসে দেবেন। এটা প্রতি সপ্তাহে আপনাকে করতে হবে। পরবর্তীতে গিয়ে দেখবেন 21 দিন পর গাছের চেহারা পাল্টে গেছে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। তারপর থেকে খাবারটা একটু পরিবর্তন করতে হবে। এখন এই 1261 0 স্টপ করে দিয়ে আপনাকে NPK 20 20 20 লিকুইড সয়েলেবল আপনাকে ব্যবহার করতে হবে। তো আপনাদের মনে হতে পারে কেন NPK এর ক্ষেত্রে বারবার করে লিকুইড সয়েলেবল ব্যবহার করা হয়? কারণ NPK এর ক্ষেত্রে মানে পিটুনিয়ার ক্ষেত্রে যদি অন্যান্য খাবার সয়েলেবল খাবার ব্যবহার করেন তাহলে গোড়ায় একেবারে জায়গা থাকবে না এবং পরবর্তীতে দেখা যাবে গোড়ায় জায়গা না থাকা যেন আপনি যে খাবারগুলো দিচ্ছেন সেটা ডাল পালা কোনো কিছুতে লেগে যাচ্ছে, পরবর্তীতে সেখান থেকে পচন ধরতে পারে বা সমস্যা তৈরি করতে পারে গাছের। তাই লিকুইড সয়েলেবল খাবার দিলে সেটা যেহেতু অ্যাকচুয়ালি এই গাছের স্প্রে করার জন্য, তার মানে তার ডালপালায় কোনো ক্ষতি হবে না, তার জন্য এই গাছগুলি বেশ সেফ থাকবে। এবার এই গাছগুলিতে সেই রকম ভাবে আপনি পরবর্তী স্টেজে 21 দিন পর থেকে আপনি একদম গাছে ফুল ফোটা যতদিন বেঁচে রয়েছে আপনারা প্রত্যেকটা স্টেজে গিয়ে আপনার NPK 20 20 20 একদম ব্যালেন্স একটা ডায়েট 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে আপনার প্রত্যেকটা বিষয়ে আপনার সপ্তাহে সপ্তাহে ব্যবহার করে যান। তেমন কোনো রকম কোনো ক্ষতি হবে না, গাছে ফুল সর্বাধিক হবে। আর যদি বীজ ভালো হয়ে থাকে তাহলে তো আরোই ফুল পাবেন, তো সেটা একটা দারুণ ব্যাপার দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত কাজগুলি আপনারা করতে থাকুন, দেখবেন আপনাদের প্রত্যেকটা গাছ ভালো থাকবে, প্রত্যেকটা মানে ফুল ভালো হবে। এবার আসে এই ডালগুলি কেটে নেওয়া অংশগুলি, এই কেটে নেওয়া অংশগুলি তার কিচ্ছু না, সেই সমস্ত কেটে নেওয়া অংশগুলিতে একটু কাটিং পাউডার লাগিয়ে দেবেন আপনার যদি থাকে, দিয়ে একটা বালির ট্রে তৈরি করে নিন বা একটা ছোট্ট টবের মধ্যে কিছুটা বালি দিয়ে নিন, বালি দিয়ে এই সমস্ত চারাগুলিকে আস্তে করে বসিয়ে দিন। দেখবেন সেখান থেকে ঠিক দিন সাথে গেলে সে কাটিং থেকে নতুন একটা চারা তৈরি হয়ে যাবে এবং আপনি আবার সেটার থেকে নতুন চারাও পেয়ে যাবেন। আবার অনেক সময় অনেকে ডাল বেরিয়ে গিয়ে পিঞ্চিং করে, তো পিটুনিয়া গাছে পিঞ্চিং এর কোনো প্রয়োজন পড়ে না। পিটুনিয়া গাছ অটোমেটিক তার বৈশিষ্ট্যটা এমন যে ডালপালা ছেড়ে দেবে। আর হ্যাঙ্গিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে স্প্রেটা নিয়মিত করবেন। যেমন আপনার যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে আপনার এখানটায় অ্যান্টিফাঙ্গালটা কেন স্প্রে করবেন? কারণ এই সমস্ত গাছের গোড়াগুলি আমরা চট করে দেখতে পাই না, যার ফলে গোড়ায় যদি কখনো কখনো সমস্যা তৈরি হয়, হয়তো প্রথম স্টেজে আমরা চোখে পড়েন, হট করে দেখা যায় গাছটি ঝিমিয়ে গেলে এমন সমস্যা তৈরি হয়। তার জন্য অবশ্যই আপনারা এখানটায় চেষ্টা করবেন সব সময়ের জন্য একটা পেস্টিসাইড মাঝে মধ্যে স্প্রে করে দেওয়ার, তাহলে গাছ অনেক ভালো থাকবে, তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। তো এই বিষয়গুলি যদি ছোট্ট ছোট্ট বিষয়গুলিতে হ্যাঙ্গিং এর ক্ষেত্রে নজরে রাখেন তাহলে গাছগুলো অনেক ভালো থাকবে। আর পেস্টের আক্রমণ হতেই পারে, তেমন কোনো কিছু নিয়মিত যখন আপনি সারা সমস্ত গাছে পেস্টের
পেস্টিসাইড স্প্রে করছেন, সে সময় সমস্ত গাছগুলোতে একটু পেস্টিসাইড স্প্রে করে দেবেন, তাতে কিন্তু যথেষ্ট। আর তেমন কোনো কঠিন কোনো কিছু নেই এই পিটুনিয়া হ্যাঙ্গিংয়ে যারা করছেন, আর যদি গাছ ভালো থাকে তাহলে আরই ভালো। তো এই সমস্ত গাছগুলি এখন কাটিংগুলি অবশ্যই আমরা করে দিলাম, যেভাবে করলাম সেভাবে আপনারা যদি করতে পারেন তাহলে গাছের অনেক হেল্প থাকবে। আর অবশ্যই গাছের গোড়ায় লাস্ট একবার নিড়ানি দিয়ে নেবেন, একটু জঙ্গল আবর্জনা হলে সেগুলি করবেন। মেনটেন্যান্স আপনাকে সবসময় যেন করতে হবে, একটু সাপ্তাহিক বা ঘন্টাখানেক একটু সময় দিয়ে সমস্ত গাছগুলিকে একটু দেখলেন বা গাছগুলি কেমন হচ্ছে সেই দিকে একটু নজর দিন, তাহলে গাছ আরও ভালো হবে। তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে পিটুনিয়া করুন। সিঙ্গেল পিটুনিয়ার ক্ষেত্রে অবশ্যই সেগুলি দেখার মতো হবে। আর এগুলি প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিটুনিয়া, আর সিঙ্গেল পিটুনিয়া হ্যাঙ্গিং এর জন্য সবচেয়ে বেস্ট হয়ে থাকে। কাজে পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।